হ্যালো গাইস। তো আজকে তোমাদের ঘর দেখাবো আমি বাড়ি থেকে ফার্মে কিভাবে যাই আর আমার কতটা টাইম লাগে। তো দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো চলো, প্রতিদিনকার মতো আমার হিরো হন্ডা সুপার সাইকেলটা নিয়ে আমি বেরিয়ে পড়েছি ফার্মে যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হ্যাঁ রাস্তাটা খুবই স্পিরিটটা আমার কাছে সুন্দর। এখানে বেশি গাড়ি, বাস, আসবো ঘন্টা মোটরসাইকেল দুয়েক পর। এসব বেশি চলে না। তো খুবই ভালো রাস্তা আর বেশি গ্যাঞ্জামও নেই। তো প্রতিদিনকার মতো আমি আমার সাইকেলটা নিয়ে বেরিয়েছি ফার্মে যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা দেখতে থাকো আমার সামনে কি কি পড়ে আর আমার ফার্মটা কোথায়। তো চলো, বেশিরভাগ আমাদের এই রাস্তাতে টোটো চলে, কারণ আমাদের আশেপাশে অনেক বড় বড় গ্রাম আছে। তো তার জন্য এই রাস্তাতে বেশিরভাগ টোটোই চলে, আর মোটরসাইকেল, গ্রামের মোটরসাইকেল যেগুলো চলে। বাকি বাস, লরি এসব চলে না, কারণ গ্রামের রাস্তা, তাই এসব বেশি চলে না। পাটের সিজন, তার জন্য সবাই পাটকাটি সব রাস্তার সাইডে শুকাইতে দিয়েছে। তোমরা সব দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর আমি চলে যাচ্ছি আমার ভাঙাচোরা সাইকেলটা নিয়ে সামনের দিকে। এবার আমাদের পাকা রাস্তাটা ছেড়ে আমি একটা ঢালাই রাস্তায় উঠে পড়লাম। এই ঢালাই রাস্তাটা বেশি দূর নয়, খুবই অল্প একটুখানি। এরপরেই তো যুদ্ধ শুরু হবে, আমার সাইকেলের আর আমার যুদ্ধটা শুরু হবে এরপরেই। তো দেখতেই পাচ্ছ ঢালাই রাস্তাটা তেমন খারাপ না, ভালোই। এটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে। আর আমার ফার্মটা আমার বাড়ি থেকে অনেকটাই। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার খুবই কষ্ট হয় সাইকেল নিয়ে প্রতিদিন সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে ফার্মে যাওয়া। তবে দেখতেই পাচ্ছ রাস্তাটা দেখতে দেখতে খারাপ হয়ে গেল। এবার আমার আর আমার সাইকেলের জন্য খুবই সংঘর্ষ হচ্ছে এই রাস্তাটা বেরোনো। খুবই খারাপ, বাজে অবস্থা রাস্তাটা। আর এমনিতেই আমাদের এইদিকে আজ 4-5 দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট সবই কাদা, রাস্তায় পানি জমে আছে। দেখতেই পাচ্ছ তোমরা সব, এত খারাপ রাস্তায় আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে সাইকেল চালাইতে খুবই অসুবিধা হচ্ছে। তবুও তোমাদের ভালোবাসার জন্য আজকে আমি ভিডিওটা করছি। তোমরা সবাই দেখতে চেয়েছো যে আমি ফার্মে কিভাবে যাই, ফার্মটা দেখাইতে। তো তার জন্য তোমাদের জন্য আজকে ভিডিওটা বানাতে বাধ্য হলাম যে চলো তোমাদের ঘর আজকে ভিডিওর মাধ্যমে আমার ফার্মটা দেখায়, আমি যেখানে কাজ করি সেইটা একটু দেখায়। খারাপ রাস্তাটা হতে হতে একটু ভালো রাস্তা পেয়ে গেলাম, যেটা ঢালাই। এই ঢালাইটা বেশিক্ষণ আমার কপালে নেই। এরপরে আবার ঢালাই রাস্তা ছেড়ে মাটির রাস্তায় চলে এলাম। ভাইরা আমার রাস্তার মধ্যেখানে একটা গর্ত করে রেখেছে, যেন রাস্তা রাতের বেলায় আমি যেন আসি আর ওই গর্তর ওপরও পড়ে সকালবেলায় মাটি দিয়ে দেয় যেন। তো আস্তে 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 মাটির রাস্তা ধরে আমি আসছি, এখানে একটা বড় গর্ত। এখান থেকে আমাকে এবার নামতে হবে, নাহলে আমি দাঁত কেলেই পড়বো সামনে। আর দাঁত কেলেই পড়লে এখানে আমাকে তুলানোর মতো লোক নেই। এখানে জোরে চিল্লাইলেও কেউ আমাকে কুড়াইতে আসবে না। তো এখানে আমি নেমে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমু বান্দা যে বেশিক্ষণ হাঁটতে পারি না। এবার আমি সাইকেলের মধ্যে আবার চলে গেলাম। চড়ে যাওয়ার পর
এবার আমি সাইকেলটা চালাচ্ছি, সামনে যতই গর্ত যতই খাল থাকুক আমি আর বান্দা নামছি না। এবার আমি এই গর্তই উড়িয়ে নিয়ে যাব, সাইকেলটাকে ঠিক উড়াবো। তো চলে যাচ্ছি, আবার ঢালাই পেয়ে গেলাম। এই যে ঢালাই বৃষ্টিতে এই ঢালাইয়ের আমার রেকর্ড আছে, এতবার যে সাইকেল স্লিপ করে যে পড়েছি ঠিক এই জায়গাতে শ্যাওলা আছে, এই জায়গাতে এতবার যে স্লিপ কেটে পড়েছি আমি। বৃষ্টি হচ্ছে আর আমি সাইকেল চালিয়ে রাস্তায় যাচ্ছি, সেই দিন আমি পড়বই। তো দেখতে পাচ্ছ সামনে আমার ফার্মটা দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ অনেক বড় ফার্ম, আশেপাশে কোনো বাড়ি নেই। এইটা হচ্ছে আমার মেন রাস্তা। এবার আমি ফার্মের দিকে ঢুকে গেলাম, দুটো বড় বড় আমার ফার্ম, এই ফার্মে চলে যাচ্ছি। এবার এটা পুরো জায়গা আমার, এখানেই মুরগি লিফটিংয়ের সময় গাড়ি আসে দাঁড়িয়ে থাকে। চলে আসলাম আমার ফার্মে, এখন মুরগি আছে, মুরগির এখন 20 দিন বয়স। সাইকেলটা নিয়ে আমি দাঁড়াইলাম, পকেট থেকে এবার চাবিটা খুঁজছি আর তোমাদের ঘর দেখাচ্ছি যে এইটাই আমার ফার্ম। দেখতে পাচ্ছ ছোট ছোট মুরগি সব বসে আছে এখানে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই জানাবে কেমন লাগলো ভিডিও।